কনকনে শীতে জনজীবন বিপন্ন। আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। ঘন কুয়াশায় ফসলের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শীতের আরও খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেনিয়ামিন। যাচ্ছি তার কাছে। পৌষের এই মাঝামাঝি সময়ে শীত কিন্তু জানান দিচ্ছে তার অবস্থা। গত কয়েকদিন কিছুটা নমনীয় থাকলেও তাপমাত্রার অবস্থা কিন্তু আবারও নামতে শুরু করেছে গতকাল থেকে। আমরা মেহেরপুর জেলায় কোনো ধরনের আবহাওয়া অফিস না থাকলেও আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যসূত্রে জানতে পেরেছি গত কয়েকদিন 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলেও গতকাল থেকে আবারও তাপমাত্রা নামতে শুরু করেছে। বেশ কিছু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নামার কারণেই কিন্তু ইতিমধ্যে বেশ জনজীবনে বিপর্যস্ত দেখা যাচ্ছে। আমরা দপ্তরের তথ্য দেখেছি, সেখান থেকে আমরা জেনেছি আজ সকালেও মেহেরপুরে তাপমাত্রা কিন্তু 12.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আমি যদি বলতে চাই যে গত কয়েকদিন ধরে তাপমাত্রা এই নিম্নমুখীর কারণে ইতিমধ্যে বেশ কিছু মানুষ কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়েছে। জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়েছে। বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া মানুষ। তো সেক্ষেত্রে অনেকেই আমরা খেয়াল করে দেখেছি যে এখন পর্যন্ত শীত কিংবা কোনো ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে সাধারণ মানুষ কিংবা খেটে খাওয়া মানুষের নিম্ন আয়ের মানুষের পাশে কোনো সামাজিক রাজনৈতিক কিংবা সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বড় কোনো আয়োজন আমরা এখনো দেখতে পাইনি। এই শীতের ফলে ইতিমধ্যে কিন্তু হাসপাতালগুলোতে শিশু রোগীর সংখ্যা অনেক বেড়েছে। শিশু রোগের মধ্যে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, সর্দি, কাশি, জ্বর সহ নানা রোগে রোগীরা ভর্তি হচ্ছে। হাসপাতালে কিন্তু গত কয়েকদিন ধরে যে সকল রোগীরা রয়েছে তারা সবাই কিন্তু এই সকল রোগেই ভুগছে। এখন গত ২ দিন কুয়াশার দেখা না মিললেও দিনের বেলায় কিন্তু আ সূর্যের দেখা মিলছে এবং সন্ধ্যা থেকেই তাপমাত্রা আস্তে, আস্তে নামতে শুরু করছে। তো দিনে কিছুটা গরম এবং রাতে কনকনে শীতের ফলে কিন্তু এই মানুষ অসুস্থ হচ্ছে বেশি বলে হাসপাতালের কর্তৃপক্ষ আমাকে জানাচ্ছে। আমরা যদি বলতে চাই মেহেরপুর একটি কৃষি বান্ধব এবং কৃষি প্রধান এলাকা। এখানে কৃষি কার্যক্রমগুলো বেশি চলে। এখন বর্তমানে ঠান্ডার ফলে কৃষকের যে উৎপাদিত ফসল সেগুলো কিছুটা উপকার পেলেও যদি এই কিছুদিনের মধ্যে ঘন কুয়াশা এবং বৃষ্টির যদি পড়ে তাহলে সেক্ষেত্রে কৃষকরা তাদের ফসল ক্ষতিগ্রস্ত হবে। এই ছিল মেহেরপুরের সর্বশেষ খবর শীতের। সরাসরি যুক্ত ছিলাম মেহেরপুরে।